শুধু দর্শক মন্ডলী, কুসুমপুর ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে বলিমতি নামে এক কৃষক বাস করতেন। তার নিজের কোনো জায়গা জমি ছিল না। সে মানুষের বাড়ি বদলা দিত এবং মানুষের জমি বর্গা চাষ করে নিজের সংসার চালাতো। একদিন সে কি করলেন জানেন? আসলে কথাটা এভাবে বলা যাবে না। তাহলে চলে নাটকের দৃশ্য আমরা দেখি কেমন। আরে বেলা উঠে 11টা বাজে, এই জায়গাটা তো সবাই লাগে। বাড়ি মাইয়া অসুস্থ নাকি? আরে মা আইসো, আমি এই জায়গাটা চাইয়া খাইয়ে নেব। ভালো লাগছে এত তোমার গানের শুরু নিয়েই আমি ওই সেই জয়সী জমতম চাইছি তোমার গানের শুরু আগে তো এই যে আলসাওয়ার গান গাও তাই জায়গা জমি যেরামের এই চাষ করতে আসো আলেনাটা ধরিয়ে গান গাওয়ার করো এটা তো ফসল বাদলকারী সমলকারী জয়সী চানকারী যা আছে সব এই তোমার বাড়ি যাই ওরে ভাই তুমি তো আমার খবর জানো। আমি যে কোনো কাজ একটু করি, ফুর্তি করি না? করো তো ভর্তি দেখ আমি জানি তাই ফুর্তিতে যে করি কাজটু আমার খুব ভালো হয় এবং চাষ আমার ভালো করি। আল্লাহ যে ফসল আমার দেয় সারা বছর আমি ওই মাঝে ভালো লাগে খাই। এটা সত্য কথা। আসি ভালো, আল্লাহ রাখছে ভালো আমার। তোমার বাড়ির সবাই আছে কেমন? তোমার মনে তো ভর্তি আছে আমি দেখতেই পাচ্ছি। আমার বাড়ির সবাই একবারে জন্মের ভালো আছে। তোমার মা গেছে পুতুল, এই আমার মা কেমন আছে? পুতুলের কথা জিজ্ঞাসা ভাই, এটা কথা কম কম হরি অনেকদিন ধরে কয় না। ওই পুতুলের আমি মাস আগে বিয়ে দিয়ে হেলাই। আমার মা পুতুলের তুমি বিয়ে দিয়ে ওই পুতুল আমার মাইয়ের লাগে লেখাপড়া করতে এক ক্লাসে এক স্কুলে যাই, এক স্কুলে পড়তে, একখানে থাকতে একখানে খাইতে, সেই আমার মা পুতুলের তুমি বিয়ে দিয়েছো। এটা তুমি ভালো করো না ভাই। কে ভাই মাই তো লম্বা জল খানি হয়েছে। আরে লম্বা তো হয়েছে, ওর বয়স তো হয় না। কোনো একদিন বিকেল বেলা একটা ঘটক আমার বাড়ি আইছে, আইয়ে কইতেছে যে কাসিম ভাই তোমার মাইয়ের দুয়ার সম্বন্ধের প্রস্তাব নিয়ে আইছে। আমি এবার কইলাম যে দেখো এই মুহূর্তে সম্বন্ধ বাদ করার মতো টাকা পয়সা মোর পকেটে নাই। হে আবার উঠে কইলে কি টাকা পয়সা সব ওই পোলার পক্ষে দিয়ে দেবে, তোমার একটাও খরচা করা লাগবে না। এরপর আবার আমি কইলাম যে না আমার দোস্ত আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, ছাড়া কি আমি শাখায় সম্বন্ধ করতে পারি? আর উঠে কইলে যে সম্বন্ধ বাদ যদি করো তারপরেও এই আত্মীয় স্বজন বলাইয়া তুমি খাওয়াইতে পারবা, তার চাইতে এই সুযোগটা আশা করিও না। আমিও চিন্তা করি দেখলাম যে এককালে ভেঙে টানায় মাইয়েটার বিয়ে দিয়ে দিব, তাই মাইয়েটার আমি বিয়ে দিয়ে দিই, যেটা খাওয়ানোর মুক্ত কমিয়ে যাই। খাবারের মুক্ত কমাইছি, এখন অল্প আয় করি অল্প খাই, এই কিছু পয়সা আয় করিয়া একটু দোকানে যাই কিছু বাতাস দিয়ে দিই, প্যান দিয়ে ভাই খাই, তুমি খাই, কোনো চিন্তাই নেই। তুমি একটা কাজ করো ভাই, তোমার যে মাইয়া আছে না আমার মতো ভাইয়ের কুলসুমেরও তুমি বিয়ে দিয়ে হেলা, অল্পের মধ্যে ঘরটা অন্তত খাওয়ানোর একটা মুক্ত কমিয়ে যাই। তোমার ঘর যে একটা খাওয়ানোর মুক্ত কমিয়ে যায়, তুমি নিরিবিলি এত কষ্ট হলে হারা জায়গা চাষ করা লাগবে না, একটু কম করিয়ে পারবো, অল্প করলে হয়ে যাবে। তুমি এই একটা কাজ করো। আরো আমি খবর পাইলাম বর্তমানে তুমি নাকি তোমার মাইয়ার এই যে একটা ফোন আছে না, ঠেলা ফোন, এর নাম কি? ওই একটা ফোন বলে কিনে আমার মাইয়ার ফোন কিনে দিচ্ছে, বড় ফোন, এই টাচ ফোন কিনে তো মাইয়ারে মানে যা কইছে কথা তো আর মিথ্যা কয় না। ভাই শোনো তুমি একটু, ফোনটা যে কিনে দিছি ওই মাইয়া যে স্কুলে যায় মাস্টাররা আছে না, মাস্টাররা হেরা যা লেখাপড়া দেয় ওই ফোনের মাধ্যমে বাড়াইবি। মোর ভাই ভাইয়া মাইয়াই ওই যে দেখা লেখাপড়া করে, মোর প্রাইভেট মাস্টারও লাগে না, মোর মাইয়া প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হয়ে যায়। ফোন এই ফোনে উপকারও আছে ভাই, ক্ষতিও কিন্তু আছে, বুঝছো?
এই ফোনে আমি জায়গায় জায়গায় যেসব অঘটন ঘটে আমি শুনি হ্যাঁ। আমার কিন্তু আবার ভালো ভাই না ওতে কাম নাই সেই মাইকের অফিস মধ্যে দিয়ে দিয়ে দাও অন্তত ভোজে একটা খাবারের মুখ নিয়ে যাও কোনো আমার যা পরামর্শ আমি তোমার দিলাম তোমার বন্ধু না হ্যাঁ। এইতে কিন্তু তুমি যদি এই কথাটা না শুনিয়া হ্যাঁ। তুমি তোমার গতি যে চলো চল তোমার আমার কথা খাই আমার যেটা কথা আমি কই গেলাম আমি এখন যাইছি ওটা যাবো এগুলো লাগে তা এই যে সব কথা টাকা দেই হ্যাঁ। কিন্তু বাজার সাথে করে যাই না নিজে নিজে লিখা মোরে কয়দিন পর দিলেও বানিয়ে নেবে আমি মোরে করে তাই না আসসালামু আলাইকুম আরে আমার কাশেম ভাই কি কইয়া গেলে মাথার মধ্যে আমার কি ঢুকাইলে আমার মায়ের বয়স কয়লাই এখন কি করতে পারি মাইয়া স্কুলে যায় যাওয়া যায় অল্প বয়সী না যা পাইলাম কি শোনো আমার মন আমি করি কি এখন? শোনো আমার মন আমি করি কি এখন? বুঝি না কিছু আমার জীবনে, বুঝি না কিছু আমার জীবনে। ইয়া দিলে আমার সুখে লাগে কি না? 18 বছর পূর্ণ হয় না আমার কোনো মাইয়া। ইয়া দিলে আমার সুখে লাগে কি না? 18 বছর পূর্ণ হয় না আমার কোনো মাইয়া। ইয়া দিলে কি হবে মেয়ের ভবিষ্যতে? ইয়া দিলে কি হবে মেয়ের ভবিষ্যতে? আমার ভালো লাগে সব সময়, আমার ভালো লাগে আমার মন আমি করি কি এখন? আমার মন আমি করি কি এখন? বুঝি না কিছু আমার জীবনে, বুঝি না কিছু বলা ভাইরে, কাশেমের কথায় কলিমুদ্দিনের মাথায় তার মেয়ের বিয়ের চিন্তা ঢুকে যায়। কলিমুদ্দিন মনে মনে ভাবে আর বলে, মেয়েটা আমার পড়তে চায়, লেখাপড়ায় খুব ভালো, প্রাইভেট মাস্টার ছাড়াই অঙ্ক ইংরেজির সমাধান বের করে ফেলে। আসলে বিয়ে যদি ভালো না হয়, বিয়ের পর মেয়ে যদি সুখী না হয়, তাহলে তোমার সব শেষ। আচ্ছা ভাই, 18 বছরের কম বয়সে বিয়ে হলে কি মেয়েরা সুখী হয়? না এ ভাই, আপনাকে বলছি, 18 বছর অর্থাৎ 18 বছর নিচে যদি কোনো কন্যা সন্তানের বিয়ে হয়, তাহলে এই বিয়ে কি ভালো হয়? না ভালো হয় না ভালো হয় না। ভালো বিয়ে কি ভালো জিনিস? তাহলে চলুন তো দেখে আসি কাশিমের মেয়ে সেই পুতুল সংসারে কেমন আছে। আহা। সোনার বরণ কন্যা পুতুল হলো যে তার বাল্য বিয়ে। সোনার বরণ কন্যা পুতুল হলো যে তার বাল্য বিয়ে। স্কুল বন্ধ, খেলা বন্ধ, স্কুল বন্ধ, খেলা বন্ধ, স্কুল বন্ধ, খেলা বন্ধ, মায়ের হাতের খাওয়া বন্ধ, দিন চলে যায় শত কাজে। সোনার বরণ কন্যা পুতুল হলো যে তার বাল্য বিয়ে। সোনার বরণ কন্যা পুতুল হলো যে তার বাল্য বিয়ে। এই কই এ না বাবার কি এ না বাবার কি এ কি আছে কি কান্দ পা এ না বাবা কাটা তুই আর বাবু ফুল লই গেছিস এ না বাবার কি এ তো হইছে কি হ্যাঁ তো ফুলের কাটা করা কিছু হইছে কাটা করা কিছু করছো রান্না বাড়া কিছু কাজ করছো আমি আর তোর ছোট ছোট দি ভাত খাইতে না না বাবার এ এ এ
বেলা বাজে কয়টা এই না বাবু হ্যাঁ মাথা জায়গা কি আছে এই কিছু করে না দেখ বেলা বাজে 12টায় আমার তো ঘুমাই যায় কত বাজে আমি কোথায় বাইরেছে চুলের ধারে কোড়া বাড়া সব কিছু রয়েছে কোন সময় তোরা ভাত খাবি পরিচালক এই বল প্রশিক্ষণ লাইছেন হ্যাঁ আমার সোনা না তো হ্যাঁ আমার সোনা না 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 এ দিয়ে সংসার প্রথমে বাদ আমরা বাউল এ দিয়ে সংসার কি চাই না 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 আরে আগে থাকতে কথা হইছে আবার সুন্দর দেখতে তোরা আবার বিয়ে কর সুন্দর সময় সোনা যায় না সব সব মোটরসাইকেল আরে আপনার 3 লাখ টাকা দিতে গেলে মোটরসাইকেল আপনি নিতে যাবেন সমস্যা কি আবার নতুন দিল তোর বিয়ে আগেরটা ডিস্টার্ব সোনার বরণ কন্যা পুতুলে পরান্তায় জ্বলিয়া রে সোনার বরণ কন্যা পুতুলে পরান্তায় জ্বলিয়া রে জীবনের শিকার হয়ে বাপের বাড়ি যায় সে চলে নির্যাতনের শিকার হয়ে বাপের বাড়ি যায় সে করে পেটে তাহার সন্তান আসে বাল্য বিয়ার কারণে পেটে তাহার সন্তান আসে বাল্য বিয়ার কারণে সোনার বরণ কন্যা তুলে বরণ যায় জড়িয়া রে সোনার বরণ কন্যা তুলে বরণ যায় জড়িয়া রে দেখলেন তো ভাই, বড় আশা করে কাশেম তার মেয়ে পুতুলকে বিয়ে দিয়েছিল, সে আশা কি হলো ছাই তুলে গেল। আর এদিকে কাশেমও পাগল হয়ে গেছে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, তার মাথায়ও বিয়ের কথা ঢুকিয়ে দিয়েছে, নিজের সর্বনাশ তো করেছে এবং অপরদিকে গরিবদের সর্বনাশ করেছে। আসলে এই কথাটা বলতে কলিমুদ্দিন কাশিমের কাছে এসেছে। আসুন দেখি পরে নাটকের দৃশ্য কি বলে। আমি যাই একটু কাশেম ভাই পাই কাশেম ভাই আমার কই গেছিল তোমার মাইকে কমিয়ে দাও আজ তোমার মাইকে দেখতে আইবে তো আমার বন্ধু কাশেম ভাই এর তো একটু কমা লাগে আর কি নেবা বাড়ির মধ্যে কাম দেখে না একটু সামনে আও গাই কেমন কি গাও এই গাও সামনে যাও আরে ও কাশেম ভাই কাশেম ভাই আরে ও কাশেম ভাই আরে তোমার ওই উত্তর বাংলা কলিমুদ্দিন তুমি আইছো ভাই ভাই আইয়া তোমার বাড়ি কাম দেখে না ভাই কামকে সবই আমার এই পুরা কপাল, সবই আমার এই পুরা কপাল। কি হয়েছে ভাই তোমাকে বললাম না যে মাইকে বিয়ে দিয়া সংসার যে একটা খাওয়ানোর যুক্ত কমাইছি, হ্যাঁ একটা মুখ কমাইছো ওই মাইয়া এখন আবার ওই দুইটা মুখ লইয়াই আমার বাড়ি ঠেলে উঠছে। কি দুইটা মুখ লইয়াই আমার বাড়ি ঠেলে দুইটা মুখ হয়। আরে দুইটা মুখ কি এই আবার তুমি জিগাও দুইটা মুখ কি? হয় ওই মাইয়া জামাই মাইয়া ধরিয়া হ্যাঁ। আর আমার 50,000 টাকা চায়, কি আবার একটা মোটরসাইকেল চায়, হ্যাঁ। আমার জায়গা জমি যা আনলে সবই তো বেশি ওই মাইয়া ডুবিয়ে দিছি।
আমার তো আর কিছু নাই। না 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 এখন আমি কমনে টাকা পাবো 50,000 টাকা একটা মোটরসাইকেল। এই যৌতুক চাই এখন এই মাইয়া আমার মালিক যে বাবার বাড়ি পাঠাই দিছে, মাইয়া আবার গর্ভবতী। হ্যাঁ তাহলে আমি দুইটা মুখ কইলে না, হয় হয় একটা খাই কমাই দিলেন, দুইটা পাচ্ছে না। হয় দেখছি, হয় দিদি। এখন তুমি কও আমি কার দ্বারে যাবো, এই পরামর্শ জিজ্ঞাম কেডা আমার একটা সৎ বুদ্ধি দেবে। আর আমি কোথায় গেলে সান্ত্বনা পাবো? আরে শোনো ভাই, ওই যে মাইয়ার মাঝে থেকে তোমার বাড়ি উড়ে গেছে, 50,000 টাকা চাই, মোটরসাইকেল চাই, তা ভাই এর সমাধানও আছে। সমাধান আছে কি? সমাধান আছে, সমাধান করা যায় সমাধান করা যায় কিভাবে? কিভাবে? আপনি ওই যে জালো গাড়ি হ্যাঁ ছিলেন বেরাক অফিস, হ্যাঁ, আমার সঙ্গে তা। ওই যে বিহারি গাড়িতে সোজা যাই তো বেরা কবি। হ্যাঁ ওই বেরাক অফিসে যাই যা, হ্যাঁ। অভিযোগ দেবেন, তো ওই বেরাকে এক আপাই বসে, সে সমাধান করতে দেয়। বেরা কবি যাই অভিযোগ দিলে সেই বেরাকে কাভায় বসে, আপাই বসে, কোন জায়গায় দিয়ে বসে? আর যাই দেখবেন বেরাকের পূর্ব পাশে উত্তর পাশের খুবই। ওই ছোট বিল্ডিং এর উত্তর পাশের রুমে। হয় হ্যাঁ, হয় ও তাহলে একই নেট, যে কোনো দিন গেলেই পাবো? না, প্রতি সপ্তাহে রবিবার পাবে। প্রত্যেক সপ্তাহ রবিবার? বাইরে একটু উল্টে যায়, আমি চাষাবাদ করি তো, হ্যাঁ। এই জায়গায় একটু উল্টে বাইরে যাইতে পারি ভাই, এটা ধরবেন না, আপনার লাগে আমি যাবো। শোনো, প্রত্যেক রবিবার যদি বসে, হ্যাঁ। তাই কি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় যাইলেই পাবো? না, সকাল 8টা হচ্ছে, হ্যাঁ। বিকাল 5টা পর্যন্ত ওখানে পাবো। সকাল 8টা হইতে বিকাল 5টা পর্যন্ত? ভাই আর হেদার যে জামু, হেদার যে আমার মনের কষ্টের কথা কম, হ্যাঁ। খেতে ভাই টাকা পয়সা লাগবে না? হেতে কোনো টাকা আমার লাগবে না। কাছে তো কোনো টাকা পয়সা নাই। ওরে ভাই, হেতে কোনো টাকা লাগবে না, লাগে আমিও যাবো। এককালে ফিরি। এককালে ফিরি, তুমি যদি সমাধান না করতে পারে, হ্যাঁ। কোর্টে ফাইনাল দিবে, কোর্টের মাধ্যমে সমাধান হয়ে যায়। তা এই টাকা তো লাগবে উকিলের আরে ধরে না, না। আরে ওই বিরাট থেকেই উকিল কোর্টে ও পাঠাই যায়। উকিলের টাকা পয়সাও বেকার কি দেবে? অবশ্যই অবশ্যই। তাহলে আমার এককালে কোনো হানে কোনো টাকা পয়সা লাগবে না। টাকা পয়সা লাগবে না। ভালো বুদ্ধি তো আমিও কইছি যে আমার দোস্ত গলিবদ্দিন ছাড়া আমার এই পরামর্শ কেউ দিতে পারবে না। বলতো আমার এই বিবাদের সময় হ্যাঁ। দোস্ত তুমি একটু আল্লাহ ডেকাও, আল্লাহ জানি মোর মাইটা হালাই যায় ভাই, মাইটা মারি ধরে কিছু করে নাই, মাইটা কালে নরম হয়ে গেছে, মাইটা হুগাই টুগাই যায় এরকম কঙ্কাল হয়ে গেছে, তুমি দেখো মাইটা লাগে দেওয়া হয়ে যায় খায়, বুঝছো? আমি মাইয়া যদি দেওয়া হলে তোমার চলতে পানি ভরিয়ে যাইবে। হয়, হয়, তুমি দেখো মোর মাইয়া ভাই বেশি দিন আমার মনে হয় বাসায় করবো না, মোর মাইটার মাঝি কিছু ধরে নাই ভাই। ওইখানে যাই হোক ভাই। মোর কষ্টের কথা তো সবই তোমার কাছে কইলাম, তুমি দুবাজিয়ার হালে যে মুখ বাড়ি আইলে, এত জিগাইলাম না তুমি কে আইলে? আইসালাম তো ভাই, এখন এই তোমার এই হিস্ট্রি দেখলাম, হ্যাঁ। তোমার মাইয়া, হ্যাঁ। এখন আমার মন ভাঙি গেছে, ওই আজগো আমার মাইয়া হ্যাঁ। সমুদ্রের অতি যাই, হ্যাঁ। আর তুমি আমার বন্ধু না, হ্যাঁ। তোমার আমি একটু না কইয়া পারি না। না, আইলে সমুদ্র নদী যাইবে ভালো কথা, সমুদ্র নদী যাইলে পোলা পছন্দ হলে তুমি সমুদ্র করিয়া লাইবে। আর সমুদ্র কর্ম করতে তোমার যে অবস্থা দেয় না গা, এতে আমার আনন্দ ভাঙি গেছে। ভাই, বলো। আমি মাইয়া, আমি বিয়ে সবাই করবো। কপাল কি আর মোর এই পোড়া কপালের মতো হইবে? তোমার কপাল তো ভালো হচ্ছে, সমুদ্র যদি ভালো পাইটাও দেশের অবস্থা ভালো না, ভাইয়ের সমুদ্র খান করিয়া লাই যাও, হাতে রাখতে না, বুঝলো? ঝামেলা দূর হয়ে যাও। তো হ্যাঁ ভাই, আমি একটু বাড়ি থেকে পৌঁছে গেল, এর আগে আমি রায় দেবো না। আচ্ছা ভাই, তুমি আমার মাইটার দিনের সহযোগ করলো, আমার মাইয়ের কথাগুলো বেশি ভালো না ভাই। হ্যাঁ, বলতো সবাই জানতো সব কথা খাওয়া যায় না, তোমাকে কইলাম। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ রাখে, আল্লাহ রাখে। কি করলাম আমি, জীবনটা শেষ করে দিলাম। মাইটার কিছু হলো না। আমার তুই কান্দো, আমার কান্দ আইসের উত্তর পাড়ার ওই দৌড় রাস্তা কলিমদ্দিন কাকু আনলে না, সেই কলিমদ্দিন কাকু আইলে আইসেলে হের মাইয়ার একটা সম্বন্ধ রতি গাইছে কুসুমের তো বান্ধবী। আমি আবার কইছি কি, যদি সম্বন্ধ ভালো পাইয়ে যাও বা সম্বন্ধ করি হালাই যাও, হাতে আর জিনিস নিয়ে হাতে রাখছো না। আবার তুমি কখন আর মুখ বন্ধ করে দিলে কুসুমের সাথে বিয়ে দিয়ে দেয়। এরা কইছি যে চেষ্টা করবা ভাই, বিয়ে চলে পারবা না। ওরে বের কুসুম আইসে দেখে তো স্বামী এবার বাড়িয়া দেখ ডাক বাড়াই দিছে। কান্দিস না মা, তুই কান্দিস না, তো কান্দন মুখে সত্যি করি কর। আব্বা, আব্বা, আমি কি খুব বেশি খাইতাম তোমার কাছে? তুমি বেশি খাইতাম, তুমি বেশি খাইতাম। বেশি খাইতে তুই ঢুকাই ঢুকাই যাবে কেমন? যা দিছো আমি তাই পাচ্ছি, তুমি যা দিছো আমি তাই খাইছি। ইয়ার তুমি আসলে এত বড় আমি ভাবছি তুমি আজ আমার ইয়া তোরা যাম কুতাম। এই যাম দিনে মাগো।
ভাই বোনেরা, পুতুল বাপের বাড়ি ফিরে আসার ঘটনা শুনে কলিমুদ্দিন বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। এদিকে তার মেয়ের বিয়ে প্রায় ঠিক। মাইয়া যদি ও কান্নাকাটি করে তাহলে বিয়েটা এত দূর আগাইয়া যদি বিয়েটা ভাঙ্গে লাই দে, মাসে কি মন্দ পারবো না? মাসে মন্দ বলবো? এই কথা ভাবিয়া কলিমুদ্দিন বড় দুশ্চিন্তা পড়ে গেল। বাকিটা কিন্তু আমি বলবো না, চলুন আমরা নাটকে দেখে আসি। ওকে কত সময় বাপ, তোমার কি হয়েছে? আরে আমার ভয় নাই কিছু, আমি ওই যে আমার কাশেম বাইশ বাড়ি গেছিলাম, মাইয়া জাহের মাইয়ার দুর্ঘটনা দেখলাম, এতে এখন আমার মাইয়া আমি বিয়ে দিব না। হ্যাঁ কি দেখলা দুর্ঘটনা? আরে দেখছি মাইয়া ধরিয়া হুম। ওই পাশের বাড়ি বেরিয়ে গেছে, ওই যৌতুক চাই, হুন্ডা চাই, টাকা চাই, আর মাইয়ার শরীরে কিছু নাই। তা কিছু নাই শরীরে, কাশিম ভাই মাইয়া কিছু নাই। কাশিম ভাই মাইয়া পুতুল আর আমার মাইয়া কুলচুম, কোথায় আকাশে আর পাতালে তুমি মিশাইতেছো। আর এর টাকা চাই, পয়সা চাই, আমার কাছে কিছু চাইছে, আমার পোলার পিডার চাই। আরে থাকলেও হ্যাঁ যে তার মাইয়া আমার মাইয়া কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। এটা আর হের মাই মানে কি আমার মাই হইছে? আরে হয়তো নাই, আমি আমার মাইয়া আমি বিয়ে দিব না। সব কিছু ছেড়াই বেলাই যান মাই বিয়ে দেবো না, আত্মীয় স্বজন সব দাওয়া দেওয়া হয়ে গেছে, খাইয়াও পথে যাই তো হয়ে গেছে। এখন যদি সময় হলে কয় যে মাই বিয়ে দিব না, মাই বিয়ে দিব না, এই কিছু হয় আপনারা একটু কয় আমার মাইয়া আমি বিয়ে দিব না। কে তোমার মাই তুমি বিয়ে দেবে না? তোমার আগে পয়সা না কি হয়েছে কি তোমরা তক হওয়ার বাকি হয়েছে? তো বলুন তোমার ভাই কয় কি আর মাই বিয়ে দেবে না? সবকিছু আয়োজন করে যা, আমার ডিস্ট্রিক্ট সব শেষ করে যা। এখন মাই বিয়ে দিব না, মাই বিয়ে না, এটা দূর করে তুই সাথে মাই আরে সুবহানাল্লাহ ভাইজান, আমরা এই সবাই বাদরকারী লোকগুলো সব দাওয়াত করিয়া নিয়ে আসি না। আসো আমার মাইয়া আমি বিয়ে দিব না। বিয়ে দেবে না? না আমি বিয়ে দেবে না। না বলছেন ভাবি মাথা খারাপ হয়ে গেছে আর মাথায় কিছু নাই। মাইয়া তো বিয়ে দেবে না, মাইয়ের এক টুকরা একটা মোবাইল কিনে দিয়েছো না? হ্যাঁ দিয়েছো না? হ্যাঁ আরো একটা মোবাইল কিনে দাও, ওই যে আমাকে কুলসুম একটু ভালো নয়, ওর স্বভাবটাও আমি একটু ভালো দেই না। হেতা ওই পডকাস্টার তলা বই আমি তলাই রেখলাম কথা বলছো, ওই মোবাইলটা বাইরে ইংরেজি দিতে ও কথাকে আইবা দিন কয়। মাইয়া আমার স্কুলে যায়, কত গাড়ি কত দুর্ঘটনা ঘটতে পারে না? যার ঘরে ডাঙ্গর মাইয়া আছে, হ্যাঁ মায় জানে কোন খবর হয়, কি করে, কোনে যায় না কি করে, আপনি তো বুঝেন না এই পুরাটা বিজনেস অনেক টাকা পয়সা আছে। কথা কই না তো গরিব জামাই আমাকে টানিয়ে লইবে। আরে এই তো আবার ভাবি কথা হচ্ছে লাগে যদি মাইয়া বিয়া দিই ওই মাইয়া তো আবার মোর খাওয়ার না কই জামাই নিজে কথা কই মাইয়া মোর খাওয়ার না কই এই গেল আমি বেশি পুরা লাগে আমি আমার মাইয়া আমি দিয়ে দিমু না দেবে না আর মাথায় কেন ঢুকছে ভাবি মাইয়া এই জায়গা দিয়ে দিমু দেখি তুই রাগ আহে আর ভাই ভাবি তুমি শুধু দর্শক মন্ডলী, উত্তরপাড়ায় যখন কলিমুদ্দিনের মেয়ের ধুমধাম চলতেছে, খুবই আনন্দ উল্লাস চলছে, পূর্বপাড়ায় তখন দেখেন সেই কাশিমের মেয়ে পুতুল কিনে খুবই কান্নাকাটি চলছে। তাহলে আসুন আমরা কথোপকথন শুনি। আরে গর্ভবতী ছিল পুতুল সোনার দিয়া মন, তাহার কথায় এখন আমি গরিব বন। গর্ভবতী ছিল পুতুল সোনার দিয়া মন, তাহার কথায় এখন আমি গরিব বন। আরে গরিব বন। আজি সকাল সকাল পুতুলের প্রসব দেখায় উঠো, পুতুলের শরীর খুব খারাপ হইতে লাগলো। কোন উপায় না পাইয়া কাশিম হাসপাতালে গেল, এই কথাটা কলিমুদ্দিন শুনিতে পাইল। আসলে বন্ধুর বিপদে, বন্ধু যদি বিপদে পড়ে, বন্ধু বিপদের কথা শুনে বন্ধু কি ঘরে বসে থাকতে পারে? তাই তো কলিমুদ্দিন কাশিমের বিপদের কথা শুনে সেও হাসপাতালে চলে গেলেন। তাহলে আসুন আমরা পরের নাটকের দৃশ্য দেখি। না বলে শিমুলি কিতে কস আমার মাইটা দেখেন পুতুল না পুতুল আমার মাইটা শেষ হয়েছে কাকু মেডিকেল
ভাই আল্লাহ জানে মাইয়া বাসে না মারে, আমি কোথায় যাবো আর কোথায় গেলাম আমি। আল্লাহ তুমি আমার মাইয়া না বাবা ওই সুন্দরটি কথা বললে হেও আইলে না আমরা আরে ও কাশেম ভাই, সকলে বলছে তুমি আইছো। হয় আমার মা পুতুল কেমন আছে? আমিও কইছি ও হুবেই ঢাকায় সরকারি টাকা আইবে না, নাইলেও কলিমুদ্দিন ভাই নাই পারবে না। আমি সঙ্গেই দৌড়ি যাইছি। কলিমুদ্দিন ভাই নাই পারবে না ভাই, আমার অনেক বিশ্বাস আছে তোমার উপর। রতন তালুকদার পাশে বসে খালি জিনিসটা একটু দিগায় না যে তোর মাইয়ের অবস্থা কেমন আছে। আর আমার কথা ভাই মাইয়ের অবস্থা ভালো না, মাইয়া লইয়া ডাক্তারে ওই ওটির মধ্যে গেছে, মাইয়া না অপারেশন হইবে। হেইয়া তুমি একটু আল্লাহ দেখো, আল্লাহ জানি মোর মাইয়াটা ফালাই যায় ভাই, আল্লাহ জানি মাইয়া ফালাই যায়, তুমি একটু আল্লাহ দেখো। আল্লাহ দেখো তোমার কথা শুনবে ভাই, তোমার কথা শুনবে, আর একটু কও ভাই, কও আল্লাহ দেখো। আল্লাহ একটু খারাপ আমার করে কও। আমার বন্ধু ভাইয়া জানি আল্লাহ তুমি হারাইয়া যাইও। আল্লাহ মাইয়া ডাক্তারে ও ভাই জানা তুমি ডাক্তারে একটু দিগামু। আরে ডাক্তার ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ মামুনি কুতুব কেমন আছে? কাশেম ভাই ঠান্ডা হন। আমার মনে হয় আপনার মেয়েকে আপনি বাল্য বিয়ে দিয়েছিলেন। বাইল্য বিয়ে কি হ্যাঁ তো আমি করতে পারি না, মাইয়া তো দেখছি লম্বা অনেক খালি হয়েছে, আমি বিয়ে দিয়ে ভাই। আসলে বাল্য বিয়ে হচ্ছে 18 বছরের কম বয়সে যদি কোনো মেয়ে বিয়ে হয় তাকে বাল্য বিয়ে বলে। আর এই বাল্য বিয়ের জন্য আপনার মেয়ে খুবই পুষ্টিগত হয়েছে, অনেক রক্তকরণ হয়েছে। যাই এই বাল্য বিয়ের কারণে আপনার মেয়ে এবং বাচ্চা অনেক পুষ্টিহীনতা হয়েছে এবং মায়ের খুবই রক্তকরণ হয়েছে। তাই আমরা আপনার মেয়ের এবং বাচ্চার জন্য আর এই যে আমাদের আমার বুঝাই কইছে না, যদি আগে মনে এরকম সুন্দর হলিকে বুঝাই কইতে তাকি মনে মাইয়া ওই বিয়ে দিতে আমার বয়সটা রয়েছে, এইবার আমি মাইকার বিয়ে দিতাম। কাশেম ভাই আরেকটু আগে যদি নিয়ে আসতেন তাহলে আমরা হয়তো আর একটু সুন্দর করতে পারতাম, কিন্তু মানে খুবই দুঃখজনক। আমি কিভাবে কথাটা বলি, মা ও শিশু কাউকে আমরা বাঁচাতে পারি না। ভাই তো ঠিক আছে মাত্র 14 বছর বয়সে মাইটা আমার বিয়ে দিলাম। এই 14টা বছরই মাইটা আমার দাঁড়িয়ে রইল। এই মাইটা জামাইটা নিলে আর মাইয়ের ওই জামাই সামনে ধরো খাই দিয়া তোর তুই যাইতে মাগো মাত্র 14 বছর বয়সে আমার মাইটা আমি নিজের হাতে চাষ করিয়া লাই দিছি। আমি যদি মাইয়ার নামিয়ে দিতাম ওই জামাইটা বুদাল বুদাই মাইয়ার মারতে মারতে আমি এই জামাইয়ের বুড়ে ছাড়বো না, আমি এই জামাইয়ের ছাড়বো না, না আমিও ছাড়বো না, আমি ওর এত খারাই ছাড়বো, এত খারাই ছাড়বো, এত খারাই ছাড়বো। বিয়ের সাজো নিশাজো না লো বিয়ার সাজো এ নাচো নাচো সবাই নাচো ভোট ঠিক আছে আর নাচে ভিডিও লাগবে লাগবে হেলমেট করে এই বিয়ে আমার মাইয়া আমি বিয়ে দেবো না। আর আমার মাথা ঠিকই আছে, আমার মাইয়া আমি বিয়া দেবো না। এর মাথায় গেস্টিক নেই আর খাও কপি করতে আমার মাইয়া আমি বিয়ে দেবো না। ভাইজান ভাইজান বলাইছে বলাইছে আমি বলছি না আমার মাইয়া আমি বিয়ে দেবো না। হ্যাঁ গেস্টিক গেস্টিক এখানে কি আছে? বাইজনাতে লয় লইছে আমরা ওদের ঘর যদি এসে থাকে তাহলে আমার পুলিশের গাড়ি ওই এয়ারপোর্ট পর্যন্ত এসে লাইভ ভিডিও করবে মানে ভালো ক্যামেরা আয় না তোমার মেয়ে যে বাল্য বিয়ে দিতেছো, এই বাল্য বিয়ে তোমার মেয়ের আরো বয়স বলে 18 বছর হয়েছে। ভাই বাইলো বিয়ে করে কয় হ্যাঁ তো এই বুঝি না 18 বছর হ্যাঁ বাল্য বিয়ে হচ্ছে জন্ম নিবন্ধন এবং তার জন্ম অনুযায়ী তার যদি বয়স 18 বছরের কম হয় তাকে বাল্য বিয়ে বলে। পুরুষের হচ্ছে ও আগে জানতাম না না হয় 21 বছর নিচে থাকবে তাহলে তাকে বাল্য বিয়ে বলে। এই বাল্য বিয়ের শাস্তি কি জানো? এই বাল্য বিয়ের শাস্তি হচ্ছে 2 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা। এবং যে জরিমানা দুটোই হতে পারে, আর যদি জরিমানা না দিতে পারে অনাদায় আরো 3 মাসের জেল খাটতে হয়। এই হচ্ছে শাস্তি। এখন ভাইয়া বলে ভাইয়া আমাদের মাইয়া ভাইয়া আমি খাই বালি তোমার মাইয়া তুমি বোঝো আমি তাই পুলিশে টাইগেট করলাম। জয় বাংলা এই মুহূর্তে তোর বরযাত্রীকে ফোন দিয়ে বলতে যে এই বিয়ে হবে না, আমরা এই বাল্য বিয়ে দেবো না।
আর তারপর যদি না শুনে তাহলে আমি এখনই সরকারি আইন অনুযায়ী 109 তার মানে 109 নাম্বারে অনলাইনে কল দিয়ে আমি পুলিশ এনে এখানে তোদের সবটাকে ধরে দিই। স্যার আমি পুলিশের দরকার নাই হতো আমি ভেঙে লাগবে না দরকার নাই আমি যাইয়া পরে আমি মানব দিতে কলিমদ্দি ভাই তোমার এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ। যে এই অল্প বয়সে তুমি তোমার মেয়েকে বাল্য বিয়ে দিতেছো না। আর বেশিরভাগ খুশি হয়েছি যে তোমার এই অটল সিদ্ধান্ত তুমি একবার বিপদ বলেছো এই বিয়ে বন্ধ করে দিয়েছো। বন্ধ করছি আমরা। এখন তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে আবার তুমি কলেজে ভর্তি করে দাও। সরকার মানে সহায়তা করবে, পাশাপাশি আমরা শিক্ষক মন্ডলী যারা আছি তারাও সাহায্য করবো। তোমাদের সিদ্ধান্তে আমি অটল। ধন্যবাদ, সবাই ভালো। বেলাকের আপা সামনে আন। আব্বা শুনলাম তুমি নাকি আমার বিয়ে ভাঙিয়ে দিয়েছো। হয় মা, তোর বিয়ে আমি ভেঙে দিছি। আব্বা তুমি খুবই ভালো কাজ করো। আচ্ছা আব্বা তুমি জানতা না এই গ্রামে প্রচুর কিশোর মেয়েদের নিয়ে আমি করছি। আমি তো ভেঙে জানিয়েই না আমি তোর বিয়ে ভেঙে দিছি। আচ্ছা আব্বা তুমি ভালো কাজ করছো, কালকে থেকে আমি আবার স্কুলে যাবো। হয় মা, তুই কালকে হইতে টিটিসি যাইবে কেটা? বড় বানামুলে আবার হয়। আচ্ছা আব্বা। টিটিসিতে যাবা না?